হাই ফ্রেন্ডস, মিশন আইএএস এ সবাইকে স্বাগত জানাই। আগের ক্লাসে আমরা সমাজ সম্বন্ধে পড়াশোনা করেছি এবং সমাজের শ্রেণীবিভাগ সম্বন্ধে পড়াশোনা করেছি। সেই শ্রেণীবিভাগ থেকে একটি অংশ তুলে নিয়েছিলাম, অর্থাৎ দ্বন্দ্ব সমাজকে তুলে নিয়েছিলাম, আর সেটাকে বোঝার জন্য চেষ্টা করেছি। আমরা দ্বন্দ্ব সমাজকে বোঝার জন্য 9 প্রকারে বিভক্ত করে তারপর এক একটা প্রকারের থেকে আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করেছি। যেমন কি দুটি বিশেষ্য পদের মধ্যে যদি সমাস করি তখন সেটা দ্বন্দ্ব সমাস হচ্ছে। তারপরে দুটি বিশেষণ পদের মধ্যে সমাস, কিন্তু সেই বিশেষণ পদকে অবশ্যই যেন বিশেষ্যের মতো আচরণ করে। থার্ড পয়েন্ট ছিল দুটি সর্বনাম পদের মধ্যে দ্বন্দ্ব সমাস, দুটি ক্রিয়াপদের মধ্যে দ্বন্দ্ব সমাস, দুটি সমার্থক শব্দের মধ্যে দ্বন্দ্ব সমাস, তারপর মানে স্ত্রীলিঙ্গ বা পুংলিঙ্গের মধ্যে দ্বন্দ্ব সমাস। তারপর সেক্ষেত্রে আমরা স্পেশাল কেস দেখেছি যখন কিনা দুটি পদের মধ্যে যে পদটি অধিক সম্মানজনক হবে তাকে আগে লেখা তারপর লেখা, এসব নিয়ে আমরা দ্বন্দ্ব সমাসটা প্র্যাকটিস করেছি। আর দুটি প্রায় সমার্থক শব্দের মধ্যে দ্বন্দ্ব সমাসের প্র্যাকটিস করেছি, এটা বাকি আছে আমাদের। তো এরকম আমরা 6 রকমের দ্বন্দ্ব সমাস আমরা প্র্যাকটিস করেছি। তো এই ক্লাসে আমরা বাকি 3টে দ্বন্দ্ব সমাস প্র্যাকটিস করব। প্রথমে আমরা আসছি যে প্রায় সমার্থক শব্দের দ্বন্দ্ব সমাস, যেমন কি হাট ও বাজার, দুটি প্রায় সমার্থক শব্দ, দুটি প্রায় একই অর্থের শব্দ, তাদেরকে দ্বন্দ্ব সমাস করলে আমরা পাচ্ছি হাট বাজার। তারপর দুটি বিপরীত শব্দের মধ্যে দ্বন্দ্ব সমাস করে সম্ভব, যেমন কি দিবস ও রজনী, দিন এবং রাত। দিবস ও রজনীকে আমরা বলতে পারি দিবস রজনী। আমরা একটা গানও গানের কথা আমার মনে পড়লো, তোমরা যে বলো দিবস ও রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়, তাই না? তো আমরা ব্যোমকেশ সিনেমায় সেখানে একটা গান ছিল, সেই গানের মধ্যে আমি এই লাইনটা পেয়েছিলাম, তাই আমি মনে পড়লো যে দিবস ও রজনী এই দুটোকে যখন আমরা সমাস করব তখন সেটা হচ্ছে দিবস রজনী। আচ্ছা, তো আমরা 8টি অংশ কমপ্লিট করে ফেলেছি দ্বন্দ্ব সমাসের। এবার লাস্ট অংশ, সেটা হচ্ছে এক শেষ দ্বন্দ্ব। কিরকম? তুমি ও আমি হয়ে যাচ্ছে আমরা। লক্ষ্য করো এখানে তুমি কিন্তু নেই, এখানে শব্দটাই নেই। আগেরগুলো যেমন কি হাট ও বাজার বলেছিলাম, সেটাই আমরা সমস্ত পদে গিয়ে হাট বাজার পেয়ে যাচ্ছি, দুটোকেই পাচ্ছিলাম, কিন্তু এখানে পাচ্ছি না আমরা। দেখো, তুমি ও আমি মানে আমরা, তুমি আমি ও সে, সেখান থেকে পাচ্ছি আমরা, তুমি ও সে মানে তোমরা। তো এইরকম সমাসগুলোকে আমরা বলছি এক শেষ দ্বন্দ্ব সমাস, ঠিক আছে? আর এরই সঙ্গে আমাদের দ্বন্দ্ব সমাস শেষ হয়ে গেল। তো চলো আমরা পরবর্তী ভাগ নিয়ে আলোচনা করি। আমরা ছিলাম কোথায়? সমাসকে আমরা 8টি অংশে ভাগ করেছি, তার মধ্যে দ্বন্দ্ব সমাস শেষ করে ফেললাম। তো এই ক্লাসে আমরা আরেকটা সমাস আরেক রকমের সমাসকে আমরা ইনক্লুড করছি, পড়াশোনা করছি। চলো তৎপুরুষ সমাস কি সেটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, তৎপুরুষ সমাসকে চেনার উপায় হলো, কোন একটা সমাসের সময় যখন তোমরা ব্যাস বাক্য দেখবে, সেই ব্যাস বাক্যের মধ্যে পূর্বপদ থাকে, পরপদ থাকে, তারপর সহকারী পরপদ সহকারী পদ কিছু একটা থাকে। আমরা একদম প্রথম ক্লাসেই পড়েছি, তাই না? তো পূর্বপদের সঙ্গে কর্মকারক বা করণকারক অথবা অপাদানকারক প্রভৃতি বিভিন্ন রকমের কারকের বিভক্তি চিহ্ন থাকতে হবে, অথবা বিভক্তি স্থানীয় অনুসর্গ থাকতে হবে। আচ্ছা, অনুসর্গ আমরা নেক্সট ক্লাসে পড়বো। আগে আমরা বিভক্তি, কারক এই সম্বন্ধে, এগুলো তো আমাদের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় তো কারক আর জিজ্ঞেস করে না। তো চলো আমরা জাস্ট ব্রিফ ইন্ট্রোডাকশন দিচ্ছি, তোমরা একটু অন্য কোনো ইউটিউব দেখো বা অন্য কোনো বই থেকে, বা যে বইটা আমি রিকমেন্ড করেছি সেখান থেকে কারক একটু দেখে নিও, ব্রিফলি ইন্ট্রোডাকশন ব্রিফভাবে পড়বে, সংক্ষিপ্ত আকারে পড়বে, তাহলে তোমরা বুঝে যাবে। তবুও আমি এখন বলে দিচ্ছি কারক আসলে কি এখানে। আচ্ছা, পূর্বপদ, তার সঙ্গে প্লাস কি বসবে? কর্ম অথবা করণ বা অপাদান কারকের বিভক্তি চিহ্ন। তো এইটুকু আমরা আজকে বুঝবো। নেক্সট ক্লাসে আমরা বিভক্তি স্থানীয় অনুসর্গ বোঝার চেষ্টা করব, ঠিক আছে? আর তারপর হচ্ছে পরপদ। এখানে আমাদের আরেকটা কথা বলার দরকার ছিল, যে পরপদে এখানে নিচে লিখে নাও তোমরা যে প্রধান, ঠিক আছে? পরপদটা এখানে প্রধান হয়, খেয়াল রাখবে। দেখে আমরা আরেকবার আসি, পূর্বপদ নেব, তার সঙ্গে কর্মকারক। কর্মকারণ কি?
কর্মকারক কি, যদি তোমরা সেই মানে ক্রিয়াপদকে তোমরা যদি প্রশ্ন করো যে রথ, এখানে লক্ষ্য করো যে রথকে দেখা, যেমন কি দেখা, কি দ্বারা যদি তোমরা প্রশ্ন করো, ক্রিয়াপদকে কি, এটা দেখা, এটা ক্রিয়াপদ, ক্রিয়াপদের সঙ্গে কি সম্পর্ক আছে রথের, কি দেখার কথা বলা হয়েছে, রথ দেখা, কি দ্বারা যদি তোমরা প্রশ্ন করো সেটা আসবে কর্মকারকের মধ্যে পড়ে যায়। আচ্ছা, দ্বারা, দিয়ে, কর্তৃক, এই সমস্ত ভাবে আমরা যদি প্রশ্ন মানে জিজ্ঞাসা করি, যেমন কি আহত, কি দ্বারা আহত, কি দিয়ে আহত হয়েছে, যদি কি দিয়ে প্রশ্ন করি আমরা, তখন সেটা আসে করণ কারকের মধ্যে। আমি বিশ্বাস করি যে তোমরা মাধ্যমিকে কারক পড়েছো, হ্যাঁ, উচ্চ মাধ্যমিকেও কারো কারো কারক কারো কারো কারক ছিল, ইউটিউবে একটু দেখে নিলে তোমরা বুঝে যাবে। আশা করি তোমরা এখনো বুঝে যাচ্ছ, কিছু কিছু তো মনে পড়ছে, তাই না? দেবকে দত্ত, দেবকে কোন একটা জিনিস তুমি দিচ্ছ, সম্প্রদান করছো, তো এটা সম্প্রদান কারকের মধ্যে পড়ে যাচ্ছে। কাউকে কিছু একটা দেওয়া, সেটা মানে মানে দান করে দেওয়া, সেটা হচ্ছে সম্প্রদান কারকের মধ্যে পড়ে যায়। তাহলে কি আমরা পূর্বপদের সঙ্গে মানে কি পূর্বপদের সঙ্গে কে যোগ করলাম, কর্মকারকের বিভক্তি চিহ্ন, কর্মকারকের বিভক্তি চিহ্ন কি, রথ কে, এই কেটা হচ্ছে গিয়ে বিভক্তি চিহ্ন, কোন কারকের, কর্মকারকের। অস্ত্রের দ্বারা, অস্ত্র এর, এটাও একটা বিভক্তি চিহ্ন, দ্বারা, এটাও তোমার হচ্ছে কি যে মানে এটাকে এর দ্বারা, দ্বারা হচ্ছে তুমি বিভক্তি স্থানীয়, সেখানে তুমি কি বলবো, তুমি অনুসর্গ ভাব বলতে পারো এটা। তার মানে কার কিসের দ্বারা আহত, দ্বারা, দিয়ে, কর্তৃক, এই সব শব্দ যদি দিয়ে তুমি যদি প্রশ্ন করো, তবে সেটা পড়ে যায় যে করণ কারকের মধ্যে। ঠিক আছে, দেবকে দত্ত, এটা সম্প্রদান কারকের ক্ষেত্রে, তবে কে, এটা হচ্ছে কি আমাদের বিভক্তি চিহ্ন। ঠিক আছে, তারপরে পূর্বপদের সঙ্গে কর্ম, করণ, অপাদান প্রভৃতি বা ইত্যাদি কারকের বিভক্তি চিহ্ন অথবা বিভক্তি স্থানীয় অনুসর্গ, এটা লোপ পেয়ে যাবে। অস্ত্র দ্বারা, এটা লোপ পেয়ে গেল, কি আসলো, অস্ত্রাহত, লোপ পেয়ে যাবে, এবং পরপদ সেটা প্রধান হবে। এই ক্রিয়াপদটা হচ্ছে কি মানে হ্যাঁ, ক্রিয়াপদটা হচ্ছে কি তোমার প্রধান হিসেবে মানে প্রধান হিসেবে মানে উঠে আসছে এখানে, তাই না? তার মানে এইভাবে আমরা যদি যোগ করি, তাকে সমাসে পরিণত করি, মানে সমাস প্রক্রিয়া চালাই, তবে আমরা পাচ্ছি এখানে সমস্ত পদ। কি, রথ দেখা, রথকে দেখা মানে রথ দেখা, অস্ত্রের দ্বারা আহত মানে অস্ত্রাহত, দেবকে দত্ত মানে দেবদত্ত। ঠিক আছে, তার মানে তৎপুরুষ সমাসকে আমি আরেকবার বলছি রিভাইজ করানোর জন্য, যেসব সমাসে পূর্ব পদের কর্ম অথবা করণ অথবা অপাদান ইত্যাদি কারকের বিভক্তি চিহ্ন অথবা বিভক্তি স্থানীয় অনুসর্গের লোপ হয় এবং পরপদের অর্থটি প্রধান ভাবে বোঝায়, তখন সেই সমাসকে বলবো আমরা তৎপুরুষ সমাস। মানে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমস্ত পদটাকে নির্ণয় করছি, এই ধরনের সমাসকে বলবো আমরা তৎপুরুষ সমাস। ঠিক আছে, তো এখানে তো আমি অল্প কিছুই আমি এক্সাম্পল দিলাম। নেক্সট ক্লাসে আমরা এই প্রত্যেকটা কারক ধরে ধরে বোঝার চেষ্টা করব, বেশ কিছু আমি উদাহরণ দেব। আমি বিশ্বাস করি তোমাদের তৎপুরুষ সমাসে আর কোনো প্রবলেম থাকবে না। আলাদা করে তোমরা, আমি ধরলাম যে তোমরা কারক দেখলেও না, ইউটিউবে ভিডিও দেখলেও না, বা অন্য কোথাও কোনো বই থেকে পড়লেও না, সেই জায়গাটুকুও আমি তৈরি করে দেবো, যাতে কিনা তোমাদের অন্য জায়গায় না দেখতে হয়। সেই জায়গাটুকু আমি নেক্সট ক্লাসে কমপ্লিট করে দেবো। তো অবশ্যই সঙ্গে থাকো, আশা করি ভালো বেটারভাবে বোঝাতে পারবো। ঠিক আছে, বাই।